নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও নতুন একটি রান্নার সাথে। আজ আপনাদের সাথে শেয়ার করব পুকুরের জ্যান্ত মাছ দিয়ে মুখি কচু দারুণ এক রান্না। আজ আমি কিন্তু আমার মায়ের হাতে রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সবসময় তো আমার রান্না আপনারা দেখেই থাকেন, কিন্তু আমার মায়ের হাতের রান্না আজ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু সকলে মিলে মাছ ধরতে নেমে গেল পুকুরে। দেখো, ভালোই মাছ পেয়েছে, খুব বেশি পায়নি, ঠান্ডার জন্য কিন্তু এত মাছ ধরতেই পারিনি। যতটুকুই হয়েছে ততটুকুই আমাদের হয়ে যাবে। তারপর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিকে মাছে নুন আর হলুদ মাখিয়ে কিন্তু মাছটা আগে কড়া করে ভেজে নিতে হবে। পুকুরের জ্যান্ত মাছ ভাজতে গেলে কিন্তু কড়াইয়ের আঁচটা একটু বাড়িয়ে দিতে হয়। আর এদিকে কিছু মুখি কচু সিদ্ধ করে নিয়েছে। তারপর ওইদিকে কড়াই ভালো করে গরম করে নিয়েছি, না হলে কী হয় বলুন তো, মাছগুলো আটকে যায় কড়াইয়ের সাথে আর ভেঙে চুরে একাকার। তাই খুব বেশি আঁচেই প্রথমে তেলটা গরম করে নিয়েছে। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিয়েছে, দিয়ে উল্টে পাল্টে কড়া করে কিন্তু প্রথমেই মাছটা ভেজে নিচ্ছে। রান্নাটি কিন্তু খুব কম তেলেই করে, মাছ ভাজার জন্য যতটুকু তেল দরকার ততটুকু, না হলে রান্নার জন্য কিন্তু খুব খুব কম তেল আর কি ব্যবহার করে। যারা কম তেলে রান্না খেতে পছন্দ করেন তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছে। মাছ ভাজা ওই তেলেই দিয়ে দিল দুটো তেজপাতা আর কিছু পাঁচফোড়ন। এখানে কিন্তু পাঁচফোড়নটাই ব্যবহার করার চেষ্টা করবেন, পাঁচফোড়নের স্মেলটা এই তরকারিতে দারুণ লাগে কিন্তু। তারপর সেদ্ধ করে রাখা মুখি কচুটা দিয়ে দিচ্ছে। মুখি কচু আর সেদ্ধ করা দেখায়নি, এটা দেখা সেরকম কিছু নেই, কিছুক্ষণ সেদ্ধ করে তারপর ছুলে নেবেন এভাবেই। তারপর খোসা সমেত সেদ্ধ করে তারপর ছুলে নেবেন। নুন হলুদ দিয়ে মুখি কচুটা কিন্তু কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে সেখানে দিয়ে দিয়েছে মশলাতে দিয়েছিল জিরে, ধনে আর লঙ্কা, শুধু এতটুকুই মশলা, আর কোনো মশলা কিন্তু দেয়নি। তারপর ভালো করে কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষাতে থাকবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে সেখানে দিয়ে দিবে পরিমাণ মতো ঝোল। দেখতেই পেয়েছেন কত কম তেলে রান্নাটি করেছে, কিন্তু খেতেও হয়েছিল দুর্দান্ত। সেটা রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না, এভাবে কখনো ট্রাই করে দেখতে পারেন। সব সময় যে বেশি তেল মশলায় রান্না খেতে দারুণ লাগবে সেটা কিন্তু কোনো কথা নয়, তাই না? আর সত্যি বলতে মায়ের হাতের রান্না সবসময় ভালোই লাগে, তাই না? তারপর মাছগুলোও কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিয়েছে, মাছেরও তো নিজস্ব স্বাদ রয়েছে। তারপর নামিয়ে নিয়েছে।